আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা এক ওয়াক্ত নামাজ আদায় করার পর আর এক ওয়াক্ত নামাজ পর্যন্ত মসজিদে বসে অপেক্ষা করবে, আমি আল্লাহ ওই বান্দাকে কবুলি একটা উমরার সমপরিমাণ সওয়াব দান করব। তো দুনিয়া মে চোর সারাস্তাস দর্দ রোজা শুয়ে দিগার খাস্তাস। এর দুনিয়ার নবীর উম্মতের দল, ও ডুমন মারার মুসলমান ভাই, আজকে থেকে তওবা করে নেব, আর নামাজ ছাড়ব না, ঠিক কিনা বলেন? ইসলাহি মাহফিল থেকে আমরা ইসলাহ হয়ে যাব, সংশোধন হয়ে যাব, আমরা যেন আর নামাজ না ছাড়ি, আমরা যেন আজকে থেকে নামাজ পড়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি প্রত্যেক দিন প্রথম আসমানে শেষ রাতে আমি আয়েশা ডাকি, বান্দা কে কি চাও আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিতে প্রস্তুত। কিন্তু আমরা এমন বান্দা আল্লাহর কাছে আল্লাহ দিতে প্রস্তুত, কিন্তু আমরা চায়া নিতেও প্রস্তুত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, পুরো পৃষ্ঠের মাঝে যা কিছু দেখো সমস্ত সৃষ্টি করে রিজিকের মালিক আমি আল্লাহ, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। ও দুনিয়ার মুসলমান, তোমরা জেনে রাখো আমি আল্লাহ সমস্ত সৃষ্টি করে রিজিকের দায়িত্ব নিয়ে নিলাম। এটা শুধু তাই নয়, কোরআনের মধ্যে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি তাদের নিয়ামত পাইয়ে আরো তাদেরকে নিয়ামত বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। এবার রিজিক দুই প্রকার, একটা হলো হালাল আর একটা হলো হারাম। রিজিকের পন্থা আল্লাহ দুইটা বাতিয়ে দিয়েছেন, এক নাম্বার হলো হালাল, দ্বিতীয় নাম্বার হলো হারাম। কয়টা ধরন? কি কি? হালাল এবং হারাম। জান্নাতের রাস্তাও দুইটা, জান্নাতের রাস্তা দুইটা, একটা হলো নেক সন্তান তৈরি করে যাও, আর একটা হলো আল্লাহর রাস্তা সদকা করে দাও। আখিরাতের মতে রাস্তাও আল্লাহ বানাইছেন দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। দুনিয়ার মধ্যে যারা জান্নাত মনে করে, যেমন ভাবে নাকি গত কিছুদিন আগে এক মন্ত্রীও বলেছেন বাংলাদেশ নাকি বেহেশতে পরিণত হয়ে গেছে। এমন বেহেশত লোডশেডিং এর আর শেষ নাই, নামাজের টাইমে কারেন্ট চলে যায়, এটা এমন বেহেশতে আমরা আছি, ঠিক কিনা বলুন? কি আলতু ফালতু কইগুলি মন্ত্রীর মধ্যে বসে চেয়ারে বসে বলে বাংলাদেশ বেহেশত হয়ে গেছে, এদের কারণে অনেক উন্নত, এমন উন্নতির জোয়ারের সুরে মসজিদের এসি বন্ধ হয়ে গেল, মসজিদের টাইমে কারেন্টও চলে গেল, ঠিক না? এমন বেহেশত। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর দেওয়া জিনিস থেকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলেন, রিজিক আমি দুই ধরনের দিলাম, একটা হলো হালাল আর একটা হলো হারাম। শরীয়তের অনুযায়ী যদি আমি রিজিক তালাশ করি নাই, সেটা হবে হালাল, আর যদি শরীয়তের পরিপন্থী আমি রিজিক অন্বেষণ করি, সেটা হবে হারাম। আবার আরেকটা অপশন আছে, উনি শরীয়তের পরিপন্থী হালাল রিজিক অন্বেষণ করেন নাই, হারামও অন্বেষণ করেন নাই। হারাম অন্বেষণ অভাবের কারণে হালাল রিজিক পায় নাই, কিন্তু হারামের কাছে দ্বারের কাছে যায় নাই, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ বলেন, আমি কোন মানুষ কোন সৃষ্টিজীবকে না খাওয়া দুনিয়া থেকে বিদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতদিন যার হায়াত আছে ততদিন পর্যন্ত সে খানা খেয়ে মরবে। যেমনি ভাবে দেখেন, কতদিন আগের ঘটনা, প্রশ্ন করতে পারেন, ওই যে ওভারব্রিজ বানাতে গিয়ে যে গাড়ির চাপা খেয়ে মরলো, ওই ব্যক্তি তো খানা খাওয়ার টাইম নাই, অবশ্যই সে বাসা থেকে খানা খেয়ে বের হয়েছেন। এই জন্য ভাইয়েরা আমার, অকাল মৃত্যু বলা যাবে না, অকাল মৃত্যু বলাটা সঠিক নয়। তার জন্য এটাই কাল, তার জন্য তার হায়াত এবং মৌতের মালিক আমার আল্লাহ, তার হায়াতও শেষ, রিজিকও শেষ। এই জন্য ওই অবস্থা আজরাইল উপস্থিত হয়ে গিয়েছে।
এই জন্য আমরা অকাল মৃত্যুটা বলবো না, ঠিক কিনা বলেন? অকাল মৃত্যু যদি বলি তাহলে আমার আল্লাহকে দোষারোপ করা হইতেছে। সুতরাং আল্লাহ দোষারোপ নয়, আল্লাহ এবং ইনসাফদার। আমাদের আল্লাহ, আমাদের খুদা ইনসাফদার, কারো প্রতি বেবিচার করেন নাই, কারো প্রতি অবিচার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কতটুক ইনসাফদার দেখেন। ইয়াহুদি খ্রিস্টানকেও খানা খাওয়াইতেছেন, বিধর্মীকেও খানা খাওয়াইতেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠের মধ্যে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত জাতির খানার জন্য দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াতের তাফসীর অনুকরণ বলতে গিয়ে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন তাফসীর আকারে, হযরতে আশআরী গোত্রের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী তারা ইয়ামান থেকে হিজরত করে মদিনার দিকে তাদের কাফেলা লয়ে মদিনার দিকে রওনা হয়। মদিনাতে পৌঁছার পর তাদের পানীয় বস্তুগুলো শেষ হয়ে যায়। তাদের পক্ষ থেকে একজনকে মুখপত্র বানাইয়া দু জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন। একজন দূত পাঠালেন, তাদের একজন কর্তৃপক্ষ পাঠালেন, রহমতে আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে পাঠালেন যেন তাদের পানীয় বস্তুর ব্যবস্থা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যান, হঠাৎ করে দেখেন দরজার মধ্যে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত কানা পড়তেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতরা যখন তেলাওয়াত শুনতে পাইলেন, সাহাবায়ে কেরাম দূরে সরে গেলেন। তাদের অসহায়ত্ব আর নবীর কাছে বলার সুযোগ পাইলেন না, তাদের অসহায়ত্ব নবীর কাছে বলতে সুযোগ পাইলেন না, কারণ তারা তো আহলে আরব। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে এগুলি কেন হচ্ছে? অপারেটর নাই তো, একবার চলে আরেকবার বন্ধ হয়, এরকম কেন হয়? সাহাবায়ে কেরাম যখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পাঠালেন তাদের অসহায়ত্ব পেশ করার জন্য, যেন তাদের পানীয় বস্তু দেয়। খানা যত বস্তু ছিল সব শেষ হয়ে গেছে। কথাগুলি খেয়াল করবেন। রিজকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক যে আল্লাহ, এই জিনিসটা বোঝানোর জন্য সাহাবের ঘটনাটা বলা উদ্দেশ্য। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন নবীজির দরজার পাশে যখন দাঁড়ালেন, নবীর দরজা দাঁড়ানো মাত্রই কানে শুনতে পেলেন ওই যে সূরা হুদের 6 নম্বর আয়াত তেলাওয়াত করতেছেন নবী, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াত যখন তেলাওয়াত শুনতে পাইলেন, সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দিকে ফিরে গেলেন। তাদের সাথীর কাছে সুসংবাদ দিলেন, শুনো, তোমাদের জন্য সুসংবাদ, শুনিয়া নাও, এই লোক সকল শুনিয়া নাও, তোমাদের জন্য সুসংবাদ। তারা ভাবতেছে মনে হয় নবীর কাছ থেকে একটা আশা নিয়ে এসেছে, হয়তো নবী কোনো পানীয় বস্তুর ব্যবস্থা করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় কোনো ব্যবস্থার সুসংবাদ নিয়ে এসেছেন। না না, তারা উপবিষ্ট ছিল। হঠাৎ করে দেখেন
রুটি এবং গোশত মিশ্রিত একটা খাঞ্চা, বড় খাঞ্চা তাদের সামনে পেশ করলেন। আল্লাহু আকবার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিক থেকে নবীর দরবার থেকে আসা দেরি হইতে না হতেই উপবিষ্ট সাহাবীর দল তাদের কাছে, আশআরী গোত্রের লোকদের কাছে খাঞ্চা ভর্তি রুটি আর গোশত নিয়ে তাদের সামনে উপস্থিত হলেন। নাও তোমাদের খানা নিয়ে নাও। তারা যখন এইভাবে পাইল খানা পেট ভরে খাওয়ার পর আবার তারা পরামর্শের মধ্যে বসে গেল। খানা পর্যাপ্ত পরিমাণ, অনেক খানা উপরে গেল, যে খানা খাওয়ার পর অতিরিক্ত খানা আবার রেখে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো যায় কিনা। আবার সাহাবায়ে কেরাম নেতৃত্ব দিয়ে দুইজন লোককে আবার নবীর দরবারে পাঠালেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেরিত খাবার এত সুস্বাদু, এত সুস্বাদু, আমরা খাওয়ার পর আমরা পেট ভরে খিদা নিবারণ করার পরে আরো অতিরিক্ত রয়ে গেল, প্রয়োজনে ব্যয় করে নেবেন। তদুত্তরে নবী বলেন, ও সাহাবীর দল শুনো, ও আশআরী গোত্রের লোকেরা তোমরা শুনো, আমি তো আমার পক্ষ থেকে তোমাদেরকে খানা পাঠাই নাই, তবে জেনে নাও ওই সত্তা তোমাদেরকে খানা পাঠাইছেন যেই সত্তা 18,000 মাখলুকাতের খানার ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন। আর আস্তে করেন, মহিলারা শুনবো, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন রিজিকের মালিক কে? আল্লাহ। নবীর কাছে তাদের কাকুতি, তাদের অভাব, তাদের অসহায়ত্ব নিয়ে ওই যে ইয়ামান থেকে আশআরী গোত্রের সাহাবায়ে কেরাম একটা দল নিয়ে হিজরত করে মদিনায় রওনা দিল। মদিনা যাওয়া মাত্রই তারা অভাবে পড়ে গেল, তাদের পানীয় বস্তু শেষ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছলেন, বলার আগেই উনি এই আয়াত যখন তেলাওয়াত শুনতে পাইলেন, তারা ফিরে গেল। আবার যাওয়া মাত্রই দেখে খানা উপস্থিত। কি আশ্চর্য ব্যাপার, নবীর কাছে তো বললামও না, খানা কিভাবে আসলো? ওই যে তেলাওয়াত শুনছে, তেলাওয়াতের অর্থ বুঝে ফেলেছে, উনি ফিরত আবার চলে আসছেন এবং সুসংবাদ দিয়েছে, শুনো, ওই শিবানী মহাগ্রন্থ আল কোরআনের বাণী শুনে আলো। মহাগ্রন্থ আল কোরআনে সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আমি ভূপৃষ্ঠের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নিলাম। চাই সে উপস্থিত হোক, চাই সে অনুপস্থিত হোক, চাই সে স্থায়িত্ব হোক, চাই সে অস্থায়িত্ব কোনো জায়গার মধ্যে হোক, তার রিজিক পৌঁছবে। না খেয়ে কেউ মরবে না, হয়তো অ্যাক্সিডেন্টে মারা যায়, হয়তো অসুস্থতার কারণে মারা যায়, কিন্তু না খেয়ে কেউ মরে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জায়গায় জায়গায় বলেছেন। সূরা বালাদের মধ্যে আল্লাহ বলেন, বলবো, আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি কি তোমাদেরকে দুটি চক্ষু দান করে নাই? আমি কি তোমাদেরকে দাঁত দান করি নাই? আমি কি তোমাদেরকে জিহ্বা নামক আল্লাহ রাব্বুল আলামিন 7 সমুদ্র 13 নদীর নিচে তলদেশে যত প্রাণী আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দাতা, ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই ভূপৃষ্ঠের মধ্যে যা কিছু দেখো সমস্ত কিছুর রিজিক দাতা আমি আল্লাহ। এখন আসেন, হালাল রিজিক খাইলে আমাদের লাভ কি বলবো? হালাল রিজিকের উপকার কি? হালাল রিজিকের উপকার আছে। হালাল রিজিকের দ্বারা ইবাদতের মধ্যে শান্তি পাওয়া যায়। হালাল রিজিকের মধ্যে অন্তরের মধ্যে নূর পয়দা হয়। ওই যে ভারত দারুল উলুম দেওবন্দ বিশ্বের ইসলামিক বিদ্যাপীঠ, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ,
উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মহল্লার একজন ব্যক্তি ছিলেন শাহজি আব্দুল্লাহ ভাই নামে। শাহজি আব্দুল্লাহর ব্যবসাটা ছিল প্রত্যেকদিন ঘাস কেটে, ঘাস চিনেননি আমাদেরকে গরু পশুদেরকে দেখাওয়াই, গরু মহিষকে যে আমরা যে ঘাস খাওয়াই, ঘাস কেটে এই ঘাস। এই যে দেওবন্দ মাদ্রাসার মহল্লার শাহজি আব্দুল্লাহ ভাই গরুকে ঘাস খাওয়ার জন্য উনার ব্যবসাটা ছিল বাজারের মধ্যে ঘাস বিক্রি করা। শাহজি আব্দুল্লাহ যখন দেওবন্দ বাজারের মধ্যে ঘাস নিয়ে উপস্থিত হয়, ওনার নীতি ছিল 6 পয়সার কমেও বিক্রি করবে না, বেশিতেও বিক্রি করবে না, একদম 6 পয়সায় বিক্রি করেন। একটা মোটা বা একটা আটি 6 পয়সায় বিক্রি করেন, এর চেয়ে বাড়েও না কমেও না। চাইশের দাম কমুক বা বাজারের জাতের মান কমুক বা বাড়ুক, আমাদের দেশের অবস্থা তো এমন যে দেশের দুর্গতির অবস্থা এটা আমার দেখার দরকার নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়তে থাকে, এটা হলো আমাদের অবস্থা। তবু আমরা বেহেশতে, তাই না? আমরা এমন বেহেশতে আছি, তেলের দাম, সয়াবিনের দাম 220, সরিষার তেলের দাম 240-50, আর কেরোসিনের দাম তো কোনো লাগে না, সব লিস্টে দেওয়া আছে। এই হলো আমরা বেহেশত আমার বাংলাদেশের মধ্যে আছে। দেখেন শাহজি আব্দুল্লাহ ভাই কেমন ব্যবসায়ী, কেমন নীতিবান। তিনি একজন পরহেজগার নামাজি লোক ছিলেন। তিনি ঘাস কেটে বাজারের মধ্যে বিক্রি করে খাইতেন। ওনার কামাইকৃত টাকাটা, রুপিটা 3 ভাগে ভাগ করতেন। কয় ভাগে? 3 ভাগে ভাগ করতেন। একটা ভাগ তিনি গরিব মিসকিন অসহায় বিধবাদের বন্টনে দিতেন, আর একটা ভাগ টাকা উনি ঘরের মধ্যে পরিবারের মধ্যে খরচ করতেন, আর একটা ভাগ টাকা তিনি জমা করতেন। এই জমাকৃত টাকা দিয়ে বছরে একবার উলামায়ে কেরামকে, মাদ্রাসার শিক্ষকদেরকে, মসজিদের ইমামদেরকে দাওয়াত করে খাওয়াইতেন। তার নিয়তটা কতটুকু ভরপুর। কামাই করতেন কষ্ট করে, মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে কামাই করেছেন, কিন্তু তার নিয়তটা কত সহি। আমি নায়েবে নবীদেরকে খাওয়াবো, উলামায়ে কেরামদেরকে খাওয়াবো, আমার কামাইকৃত টাকাটা গরিব অসহায় মিসকিনদের যাবে, আমার কামাইকৃত টাকাটা আমার সন্তান সন্ততি স্ত্রী পুত্রর কাছে ব্যয় হবে। 3টা ভাগ করলেন। ওনার কামাইকৃত টাকাটা একটা ভাগ 2 পয়সা উনি দিলেন গরিব মিসকিন অসহায় বিধবাদেরকে, একটা ভাগ 2 পয়সা, 6 পয়সা থেকে 2 পয়সা বিধবা অসহায়দের জন্য, আরে একটা ভাগ হলো উলামায়ে কেরামদের জন্য, যারা বছরে একবার তাদেরকে খাওয়ায়। কিন্তু ওই সময় ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন, হেডমাস্টার যাকে বলা হয়, সমস্ত শিক্ষকদের হেড যিনি, তাকে হেডমাস্টার বলা হয়। মাদ্রাসার মধ্যে বলা হয় সমস্ত উস্তাদের প্রধান যিনি, মুহতামিম, ওনার উপরে যিনি, তাদেরকে বলা হয় সদরুল মুদাররিসিন। ওই সদরুল মুদাররিসিন ছিলেন ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি উনি অপেক্ষায় ছিলেন, যে অপেক্ষায় থাকতেন কবে দাওয়াত খাবো শাহজি আব্দুল্লাহর বাসায়। অপেক্ষায় থাকতেন। বলে কেন অপেক্ষায় থাকতেন শুনুন। ওনার বাসায় 1 ওয়াক্ত খাবার খাওয়ার পর 40 দিন পর্যন্ত অন্তরে নূর পয়দা হয়ে থাকতো। 40 দিন পর্যন্ত ইবাদতের মজা পাইতো। হালাল কামাই করার মজাটা হলো এটা, হালাল উপার্জিত টাকার খরচ করার খাওয়ার উপকারটা হলো এটা। দিলের মধ্যে শান্তি পাওয়া যায়, ঘরের মধ্যে শান্তি আসে রে ভাই, অন্তরের মধ্যে নূর পয়দা হয়। এটা হলো হালাল কামাইয়ের উপকার, এটা হলো হালাল উপার্জন করার উপকার, এটা হলো হালাল উপার্জন করার উপকার। এই জন্য আল্লাহর ওয়ালি ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি অপেক্ষায় থাকতেন। কেমন বড় বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের বুজুর্গ, আল্লাহর ওয়ালি। আলহামদুলিল্লাহ দারুল উলুম দেওবন্দ 1 বছর পড়ার সুবাদে আল্লাহর ওয়ালির কবরে জিয়ারত করে এসেছি। এরকম নিরিবিলি জায়গার মধ্যে শায়িত আছেন, আম বাগানের নিচে শায়িত আছেন। দেশের মধ্যে আম খাওয়াবি না আমাদেরকে। এই আল্লাহর ওয়ালি নীরব জায়গার মধ্যে শায়িত আছেন। তৎকালীন জামানার আল্লাহর ওয়ালি ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি
অপেক্ষায় থাকতেন কবে শাহজি আব্দুল্লাহর বাসায় খাবার খাবো। একদিন একক তো খাবার খাওয়ার পর 40 দিন পর্যন্ত নূর পয়দা হয়ে থাকতো, অন্তরটা নূরে নূরান্বিত হয়ে থাকতো, ইবাদতের মধ্যে স্বাদ আসতো। উনি বলতো শাহজি আব্দুল্লাহর বাসায় যদি খাওয়ার খাওয়ার পর আমার শুধু নামাজ পড়ার আশঙ্কা জাগতো, আমার শুধু নামাজ পড়ার মনে চাইতো। শাহজি আব্দুল্লাহর বাসায় যদি আমি একক তো খাবার খাওয়ার পর আমার কোরআন তেলাওয়াত করার মনে চাইতো, আমার জিকির করার মনে চাইতো, জিকির করার মনে চাইতো। এই বলে এই ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির কথার দ্বারা বোঝা যায়, আল্লাহওয়ালা বুজুর্গদের কথার দ্বারা প্রমাণ হয় হারামের মধ্যে আরাম নাই, হালালের মধ্যে প্রকৃত আরাম। শুধু তাই নয়, ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা ঘটনা আছে, বলবো? জোরে বলেন, বলবো? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিকের কত বড় ঔষধ রেখেছেন, হালাল রিজিকের কত বড় উপকারিতা রেখেছেন। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে যাওয়ার পর যখন দাওয়াত দিলেন, মহল্লার মানুষ, গ্রামের মানুষ দাওয়াত দিলে না যেতে পারবেন, যে ঢাকা থেকে গেছে মাওলানা শামীম সাহেব, ওনার বাসায় মোমেন শাহী এলাকার মানুষ দাওয়াত দিল যে মাওলানা শামীম আজকে আমার বাসায় তোমার দাওয়াত। হ্যাঁ, এরকম যদি হয় তো মসজিদের সভাপতি সাহেবরা যদি মুসল্লি দাওয়াত দেয়, আক্ষেপ করে, তো যাবে না? না গেলে বলবো উনি বড় লোক মানুষ, আমাদেরকে হিংসা করছে, উনি বড় আলেম, ঢাকা থেকে আসছে, আমাদেরকে হিংসা করছে, এটা বলবো না? তো চাপে পেরে যাইতে হবে। উনি জানেও না সে কি হারাম খায় নাকি হালাল খায়, জানে না। তো দাওয়াত খাইলো, খানার মধ্যে যখন বসলো, এক লুকমা দেওয়া মাত্রই ওনার দিলের মধ্যে জাগনা হয়ে গেছে। ওনার দিলে জাগনা দিয়ে দিছে যে খাবারটা মনে হয় হালাল টাকার আদান প্রদানকৃত টাকার না, সুতরাং এটার মধ্যে মনে হয় হারাম মিশ্রিত আছে। তো খোঁজ নিয়ে দেখলেন যে না, সেটা হালাল উপার্জিত টাকার খাবার নয়, এটার মধ্যে হারাম মিশ্রিত আছে। সঙ্গে সঙ্গে শেষ করে দিলেন। এক লোকমা খানা করার পর এই আল্লাহওয়ালা বুজুর্গের দিলের মধ্যে জাগনা হয়ে গেল, আমার বাড়ি, আমার গ্রামের মানুষ আমাকে এই হারাম খাবারটা খাওয়াতে পারলো। উনি খোঁজখবর নিয়ে দেখেন এই খাবারের মধ্যে হালাল নয়, হারাম মিশ্রিত আছে। আল্লাহর ওয়ালি ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তত্ত্ব নিলেন, খোঁজ নিলেন, দেখেন এটার মধ্যে হারাম মিশ্রিত আছে। ইস্তিগফার পড়তেছেন, কিন্তু দিলের মধ্যে শান্তি আসে নাই, দিলের মধ্যে শান্তি আসে নাই, দিলের মধ্যে শান্তি আসে নাই। নামাজ পড়ে অন্তরের মধ্যে নূর জাগনা হয় নাই। উনি বললেন আমার এক লুকমা হারাম ভক্ষণ করার কারণে দীর্ঘ 2টা মাস 60 দিন পর্যন্ত আমার কেন যেন অশান্তি হয়ে গেল। কি না কি গুনাহ করেছি, অমুক গুনাহ করেছি, তমুক গুনাহ করেছি। আল্লাহর ওয়ালির দিলের মধ্যে একটা কল্পনা হয়ে গেল। এরে মুসলমান, ও ডুমন মারার মুসলমান ভাই, ও যুবক ভাই, আজকে থেকে তওবা করে নাও, আমরা যেন সুদ না খাই, আমরা যেন হারাম না খাই। এরে ইয়াবাকুর ভাই, আজকে থেকে তওবা করে নিবেন, আর ইয়াবার ব্যবসা করব না। আজকে থেকে তওবা করে নিবেন, আর মদের ব্যবসা করব না। আজকে থেকে তওবা করে নিবেন, আর সুদের ব্যবসা করব না। এইভাবে তওবা করে মালিকের কাছে চাইবেন, আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, ঠিক কিনা বলুন? আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান, তোমরা আমার কাছে চাও, বলে তার প্রমাণ কি? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি দার মালিক। बाज आ हर हाथ हंसती बाज आ इधर गाहे मदर गाहे उम्मीद नीस सब हजारा बुत पुरुस्ती बाज आ। এরে ডুমন মারার মুসলমান যুবক ভাই, ভাবতেছো গুনাহ করেছি অনেক,
আল্লাহ ক্ষমা করেন কিনা জানি না, না না শুনে না, আল্লাহওয়ালা বুজুর্গরা এই কবিতার মধ্যে আল্লাহর আয়াত থেকে ব্যাখ্যা করে কবিতাটা লিখেছে, ফিরে আও ফিরে আও শত বৎসরের পাপী ফিরে আও, শত বৎসর পর্যন্ত তুমি মূর্তি পূজা করেছো, ভূতের পূজা করেছো, তবু তুমি ফিরে আও, ফিরে এসো, আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালা। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, হালাল রিজিক খাইতে হবে, হালাল রিজিক ভক্ষণ করতে হবে, হারামের দ্বারে কাছে যাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে হালাল রিজিক বেশি বেশি করতে হবে। ঠিক কিনা বলুন? আসলে আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, আমরা হালাল থেকে দূরে সরে গেছি, হারামের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখবে। কয়টা জিনিস জুড়ে বলেন? দুইটা জিনিস। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার হলো সুন্নাত রাসূলুল্লাহ। কিতাবুল্লাহ আল্লাহর কালাম, আর সুন্নাত রাসূলুল্লাহ নবীর হাদিস। কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহ, কিতাব এবং সুন্নাহকে যে ব্যক্তি কিয়ামত পর্যন্ত আঁকড়ে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত সে ধ্বংস হবে না। আর এর থেকে যখন পিছপা হয়ে যাবে, তখনই এই মুসলমানের মধ্যে ধ্বংস আসতে থাকবে। কারণ আমরা নবীর সুন্নাহ থেকে সরে গেছি, আমরা আল্লাহর কালাম থেকে সরে গেছি, আমরা কোরআন শিখতে চাই না, আমরা হাদিস শিখতে চাই না, আমরা মক্তবে আসতে চাই না, আমরা মাদ্রাসায় যেতে চাই না, আমরা নিজে নিজে বড় বড় মুহাদ্দিস। ঠিক কিনা? মসজিদের ইমাম নিবে ইন্টারভিউ, পাবলিক ইন্টারভিউ নাই, রুকু সেজদা আসতে দেয় না, দেরিতে দেয়, ফাঁকা বড় করে দেয় না, ছোট করে দেয়, আল্লাহু আকবার জোরে কয় না আসতে কয়। এখন এখানে একটা মাসালার বিষয়, যদি কোনো ইমাম মুসল্লির ইক্তেদা করে যে উনি তাশাহুদ শেষ করার পরে আমি সালাম ফিরাবো, উনি দোয়া কুনুত শেষ করার পরে আমি সালাম ফিরাবো, দুরূদ শরীফ শেষ করার পরে আমি সালাম ফিরাবো, এইভাবে যদি ইক্তেদা করে বলে মুসল্লি, আমার সভাপতি সাহেব দুরূদ শরীফ পড়ার পরে আমি দুরূদ শরীফ শুরু করব, কারণ উনি সাধারণ মানুষ, এরকমভাবে উচ্চারণ করতে পারেন না, দেরি হয়। এই জন্য যদি মুসল্লির ইক্তেদা করে, আসলে ডিস্টার্ব করতেছে, এই জন্য যদি মুসল্লির ইক্তেদা করে ইমাম, তাহলে ইমামেরও নামাজ নষ্ট হবে, মুসল্লিরও নামাজ নষ্ট হবে। কারণ ইমাম সাহেব পারদর্শী, একদম নুরানের মক্তব থেকে নিয়ে দাওরা পর্যন্ত উনি আরবি লাইনে লেখাপড়া করেছেন। ওনার টুরের দূরত্ব এবং দূরত্ব আপনার টুরের দূরত্ব তো এক সমান নয়, ওনার পড়ার স্পিড এবং গতি আপনার পড়ার গতি সমান নয়। আমরা তো পড়তে যাই বুড়া বয়সে, আর মাদ্রাসার ছাত্ররা তো পড়ে নাবালক থেকে একদম বৃদ্ধ পর্যন্ত, সে মাদ্রাসার কাজেই থাকে। সুতরাং এই সমস্ত বিষয় নিয়ে আমরা বাড়াবাড়ি না করি। এরকম হয় কিনা? আমরা নিজে নিজে বড় বড় মুফতি হয়ে যাই, ইউটিউব ফেসবুকে ওয়াজ শুনে ইমাম সাহেবের কথার গুরুত্ব নাই, বলে আর ইতে হুজুররা এগুলি কয়ে থাকে, হুজুররা বলবে সুদের কথা বলবে, ঘুষের কথা বলবে, হালালের কথা বলবো, হারামের কথা বলবো, এটা হুজুররার পেশাই, এগুলি কান দেওয়ার দরকার নাই। আমরা গতিতে চলতে থাকি। আপনি আপনার গতিতে চলবেন, কিন্তু মালাকুল মউত আজরাইল আপনি আমাকে জিজ্ঞাসা করে আসবে না, আপনি মনে করতে হবে আমার পিছনে আজরাইল থাবা দেওয়ার জন্য প্রস্তুত, আমার সামনেও প্রস্তুত, আমার ডাইনে বামেও জিব্রাইল আছে, আমার কাছে ফেরেশতা আছে, বাম পাশের ফেরেশতা লেখে গুনার কাজ, ডান কাঁধের ফেরেশতা লেখে নেকের কাজ। সামন দিকে দেখতে হবে মনে হয় আমার আল্লাহ, পিছন দিকে আমার স্মরণ করতে হবে মনে আজরাইল থাবা মারবে। এই স্মরণ করে নামাজে দাঁড়াতে হবে রে মুসলমান। আর যদি আমরা হালাতে চলি, আমরা আমাদের গতিতে চলি, হালালের কাছেও যাই না, হারাম নিয়ে গতিবিরোধ হয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা তোমার এই সময়কে মূল্য না করার ফলে এমন সময় তোমার মৃত্যু হতে পারে যে সময় তুমি তওবা করার সুযোগ পাবে না। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি রিজিক অন্বেষণ করো, নামাজ আদায় করার পর জমিনের মধ্যে বিচরণ করে নাও, জমিনের মধ্যে বিচরণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, ও বান্দা
যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুমি জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, হালাল রিজিক অন্বেষণ করার জায়গাতে তুমি দূরে ছিটিয়ে পড়ো, তুমি হালাল রিজিক তালাশ করার কাজে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। সুতরাং হারাম কাজের মধ্যে যাইবা না। আমার নবীর শিক্ষা হলো, নবীর শিক্ষা করোনা ভিক্ষা, নবীর শিক্ষা করোনা ভিক্ষা। হাত পাওয়া আছে, কাজকর্ম করে খাও। তোমাকে আল্লাহ ব্রেন দিয়েছে, হালাল রিজিক অন্বেষণ করো, ব্রেন দিয়ে তুমি অন্বেষণ করে নাও কোন পথে হালাল ইনকাম, সেই রাস্তা তুমি বের করে নাও। শুধু ব্যাংকের মধ্যে যাইও না, কিস্তির মধ্যে যাইও না, এনজিও ব্যাংকের মধ্যে তুমি যাইও না, ব্র্যাক ব্যাংকের মধ্যে তুমি যাইও না। এর নবীর উম্মত, মুসলমান, ডুমন মারার মুসলমান যুবক, ভালো করে শুনেন, গ্রামীণ ব্যাংক, এনজিও ব্যাংক তারা আমাদের আপন বোঝাবে কিন্তু আপন নয়। এমন ব্যক্তি আছে কিস্তি দিতে পারে নাই, কিস্তির টাকা দিতে পারে নাই, শেষ পর্যন্ত তার বিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে কিস্তির টাকা পরিশোধ করতে হয়, ঠিক কিনা বলুন? এই জন্য হারামের দ্বারে কাছে যাইবেন না, হালাল অন্বেষণ করবেন, প্রয়োজনে কর্জে হাসানা নেবেন, আবার ইনকাম করে পরবর্তী ওই ভাইকে আবার টাকা দিয়ে দিবেন, ঠিক কিনা বলুন? আমার নবী বলেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদা ফরিদা। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, তেমনি ভাবে এই ফরজগুলির সাথেও আরেকটা ফরজ হলো হালাল রিজিক তালাশ করা ফরজ, ঠিক কিনা বলেন? আমরা কতগুলি ফরজ আমরা ছেড়ে দেই। ফুটবল খেলার মাঠে গেলে আমাদেরকে দায়মি ফরজই ছেড়ে দেই। হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে এই বল লাইতেছে, মাথা তুলতেছে, আবার হাত দা বেরিতেছে, মাথা দা বেরিতেছে, যেই বল পা দিয়ে লাইতেছে এই বলকে আবার মাথা দিয়ে হেড দেয়। কোন যুক্তিতে, কোন বুদ্ধিতে? এই মাথার মধ্যে আপনার কোরআনকে রাখা দরকার ছিল, এই মাথার মধ্যে, এই সিনার মধ্যে আপনার কোরআনকে রাখা দরকার ছিল। অনেক সময় হ্যাম্বল হইতে গেলে বুক দিয়ে আটকায়, অনেক সময় এমন ভাবে আটকায় মাথায় দিয়ে তার এটা কি হয়, হেড দেয়। এইভাবে হারাম কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে থাকি। আবার অনেকে দেখা যায় দাবা খেলে, অনেকে দেখা যায় টাস খেলে, জুয়া খেলে, জুয়ার মধ্যে মদ গাঞ্জা হিরোইনের মধ্যে, এই সমস্ত কাজের মধ্যে হালাল নাই, সুতরাং এই সমস্ত জিনিস হলো হারাম। আজকে দেখা যাচ্ছে একদম উপরস্থ কর্মকর্তার থেকে নিয়ে একদম সাধারণ একটা বেরাস একটা যুবক পর্যন্ত সে হারাম কাজের মধ্যে ব্যস্ত, কোনো চাকরিও করে না, কোনো কাজেও যায় না, লেখাপড়া করে না, আসে শুধু নিয়ে একদম ইন্টারনেট ফ্রি ফায়ার সার্ভিস আছে না নাই? ফ্রি ফায়ার সার্ভিস খেলতে খেলতে দেখা যায় হঠাৎ করে মারাও যায়, বলে কেন মরছে বলতে পারে না, কোন জায়গায় মরছে বলতে পারবে না। এর যদি আজরাইলে জিগায় কি নিয়ে মরছস, কিছু বলতে পারবে না। কি নিয়ে আইসস জিব্রাইলে জিগেলে কিছু বলতে পারবে না। তো কি খাইতে হবে? কবরে গিয়ে হাটকাল্লা অবস্থা দুর্মজা বাড়ি ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাহ এবং সংশোধন হওয়ার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে আসতে হবে, বুজুর্গ আল্লাহওয়ালা আলেমের কাছে যাইতে হবে, আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যাইতে হবে। হ্যাঁ, কিছু প্রতারক, কিছু ধোঁকাবাজ তাদের কাছ থেকে শুনে আলেমদেরকে বিদ্বেষ করা যাবে না, আলেমদের কাছ থেকে মুখ ফিরানো যাবে না। যারা উলামায়ে কেরামদের বিদ্বেষ পোষণ করে তারা নবীর রাসূল, তারা নবী রাসূলগণের আশিক নয়। যারা উলামায়ে কেরামদের বিদ্বেষ পোষণ করে তারা কখনো সুন্নাহর পক্ষে হতে পারে না। যারা উলামায়ে কেরামের বিরোধিতা করে তারা কখনো প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই যুগের আখির জামানার উলামায়ে কেরাম হবে আমার ওয়ারিসদার। আর কি ওয়ারিসদার? জাকা সম্পত্তির নয়, সেটা হবে ইলমে ওয়াহির ওয়ারিসদার। সুতরাং আলেমদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, উলামায়ে কেরামদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, মসজিদের ইমামের সাথে দুর্ব্যবহার করা যাবে না, মুসল্লির সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। কারণ দুর্ব্যবহার করে ওই ব্যক্তি, সুদখোর ব্যক্তি, স্টেজে ওইটা বলে কুরআন সুন্নাহ মোতাবেক আলোচনা করেন, অথচ ওয়াজই করতেছে সুদের বিরুদ্ধে। আচ্ছা, সুদের কথা কি কোরআনের মধ্যে নাই? সুদখোরের কথা কি কোরআনের মধ্যে নাই? শুনেন, আসেন নাই, দেখাই দেই। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এটা কি কোরআনের আয়াত কিনা? আল্লাহ বলে, হো বান্দা
শুনে নাও, তোমরা সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি আর ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুতরাং সুদের ব্যবসার মধ্যে যাইবা না, হালাল ব্যবসার মধ্যে যাইবা। এই হালাল ব্যবসার কথা এবং সুদের বিরুদ্ধে কথা বলে এই ওলামায়ে কেরাম, দিনের দায়ী মুফাসসির মুহাদ্দিসরা স্টেজে যখন বলে, এক শ্রেণীর ভদ্রলোক দাড়িও নয় মুছও নয় ক্লিনশিপ মহিলাদের মতো স্টেজে উঠে বলে, হুজুর কোরআন হাদিস মোতাবেক আলোচনা করেন। তখন যদি বলে যে আপনি এসে বয়ান করেন, কারণ আমি কেন বয়ান করবো, আপনি বয়ান। তো তুমি বয়ান যদি না করতে পারো, তো ইসলামী আলোচক যারা কোরআন হাদিস ভিত্তিক যারা আলোচনা করে, হালাল উপার্জন কোনটা, হারাম উপার্জন কোনটা, হালাল রাস্তা কোনটা, হারাম রাস্তা কোনটা, সেটা আলেমরাই ভালো বুঝে। এই জন্য আলেমদেরকে শাসাতে যাবেন না, আলেমদের উর্দু যাবেন না, মুফাসসির মুহাদ্দিসদের উর্দু পণ্ডিতি করতে যাবেন না, ধ্বংস অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যুগে যুগে ইসলামের বিরোধিতা করার জন্য মানুষ ছিল, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা যে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও প্রমাণ করে দিয়েছেন। যেমন ভাবে হযরত মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল বংশকে 40 বছর পর্যন্ত আসমানি খাবার প্রেরণ করেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের গোত্রকে খাওয়াইছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন, যদিও এটা কোন দুনিয়ার নিয়ম নীতি নয়, অবশ্যই দুনিয়ার একটা সিস্টেম রীতিনীতি আছে, ঠিক কিনা বলুন? দুনিয়ার সিস্টেম রীতিনীতি হলো আল্লাহ রাব্বুল আলামিন বাতিয়ে দিয়েছেন, নামাজ আদায় করার পর যার যার কাজের মধ্যে হালাল রিজিক করার জন্য বের হয়ে যাও। ব্যবসায়ী ভাই নামাজ পড়ে ব্যবসার মধ্যে নিয়োগ দিয়ে দাও। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, তার জন্য একটা হালাল ইনকামের ব্যবস্থা। মাদ্রাসার শিক্ষক, তার জন্য একটা হালাল ইনকামের ব্যবস্থা। উনি ইমাম মুফতি শেষ মাদ্রাসার কাজের মধ্যে শিক্ষকতার কাজে জয়েন দিয়ে দিয়েছেন। এইভাবে আপনি আমিও যদি কাজ শেষ করে আমরা হালাল উপার্জনে বের হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই কাজটাকেও আমাদের মুসাবের কাজের মধ্যে অন্তর্ভুক্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা এক ওয়াক্ত নামাজ আদায় করার পর আর এক ওয়াক্ত নামাজ পর্যন্ত মসজিদে বসে অপেক্ষা করবে, আমি আল্লাহ ওই বান্দাকে কবুলি একটা উমরার সমপরিমাণ সওয়াব দান করব। তো দুনিয়া মে চোর সারাস্তাস দর্দ রোজা শুয়ে দিগার খাস্তাস। এর দুনিয়ার নবীর উম্মতের দল, ও ডুমন মারার মুসলমান ভাই, আজকে থেকে তওবা করে নেব, আর নামাজ ছাড়ব না, ঠিক কিনা বলেন? ইসলাহি মাহফিল থেকে আমরা ইসলাহ হয়ে যাব, সংশোধন হয়ে যাব। আমরা যেন আর নামাজ না ছাড়ি, আমরা যেন আজকে থেকে নামাজ পড়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি প্রত্যেক দিন প্রথম আসমানে শেষ রাতে আমি আয়েশা ডাকি, বান্দা কে কি চাও আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিতে প্রস্তুত। কিন্তু আমরা এমন বান্দা আল্লাহর কাছে আল্লাহ দিতে প্রস্তুত, কিন্তু আমরা চায়া নিতেও প্রস্তুত নয়। সুতরাং ভাই, আমরা হালাল উপার্জন করতে হবে, হারাম থেকে ফিরে আসতে হবে। এই জন্য আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা শুনেছি, মহান রব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনারা সকলকে যেন আল্লাহ রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার এক ভাই আমাকে আবদার জানাইছেন, আমি একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফখর রাসূল মাহবুব খুদা ফখর রাসূল মাহবুব খুদা রাসূলুল্লাহ 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 রাসূলুল্লাহ। आप जो आए दुनिया में
दूर हुई, आप जो आए दुनिया में कुफ्रों की जुल्मत दूर हुई, नूर जहां में फैल गया, नूर जहां में फैल गया। रसूलुल्लाह 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 रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। जब हशर में नाफसी नाफसी का हर समत अजब में दर होगा, आएंगे शफाअत को सुज़म, आएंगे शफाअत के सुज़म। हबीबुल्लाह 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 हबीबुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় স্বল্পতার কারণে আপনাদেরকে